আচ্ছা দেখেন, আজকে আমরা আমাদের এই ইউটিউবের হচ্ছে সেকেন্ড ক্লাস। প্রথম দিন আমরা হচ্ছে ওই রিডিং এর উপরে কিছু জিনিস টিনিস দেখছিলাম, যে কিভাবে ফাইনাইট ভার্ব হচ্ছে আইডেন্টিফাই করে। এরপরে হচ্ছে আমরা এক্সটেনশন ধরে ধরে যেভাবে ট্রান্সলেট করতেছিলাম। আজকে যে টপিকটা করা হয়েছে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এখন সম্প্রতি খুব আলোচনায় আসতেছে। আমরা একটু আস্তে আস্তে করে এটা ট্রান্সলেশনটা শুরু করি। এইখানে মব জাস্টিসের কথা বলা হয়েছে। Mob justice, also known as vigilant justice, involves a group of people taking the law into their hands, meting out punishment through violence. এটা সম্পর্কে এডিশনাল একটা কথা বলছে, যে known as vigilant justice involves টা এখানে কি বলেন তো? এখানে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর একদম শুরুতে একটা হেডওয়ার্ড আছে, এটাই মব জাস্টিস, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। ইনভলভস হচ্ছে আমার ফাইনাল ভার্ব। এ গ্রুপ অফ পিপল টেকিং দ্য ল, টেকিং আবার এখানে আমার হচ্ছে নন ফাইনাইট। টেকিং দ্য ল ইনটু দেয়ার ওন হ্যান্ডস, মিটিং আউট পানিশমেন্ট থ্রু ভায়োলেন্স, আরো একটা নন ফাইনাইট এখানে দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে আমরা একদম শুরুতে হচ্ছে সাবজেক্ট ফাইনাল ভার্ব খুঁজে পেলাম। এরপরে হচ্ছে আর যেটুকু আছে সেটা তো হচ্ছে এডিশনাল কথাবার্তা। এটা একটু ট্রান্সলেটটা করে ফেলেন তো। তার আগে আমার একটু নিজেদের মতন করেন, মব জাস্টিস এর বাংলা যা মনে আসে করেন। হ্যাঁ, ভিজিল্যান্ট জাস্টিস এটা মানে কি লিখবো? যেরকম মনে আসে। এইখানে মব জাস্টিস দরকার হলে এটা অ্যাভয়েড করা যাবেন। হ্যাঁ, মব জাস্টিস কিন্তু পজিটিভ ওয়ার্ড না। জি ভাই, এটা এটা একটা কিন্তু তাৎক্ষণিক বিচার টাইপের। হ্যাঁ, তো এই মব জাস্টিসের আবার সুন্দর একটা বাংলা করার দরকার আছে এখানে। তবে কিছু মাথায় না আসলে মব জাস্টিস আকারেই রাখতে পারেন, কিন্তু আপনাদের কোনো কিছু মাথায় আসলে বলতে পারেন। এটার আমি আলাদা একটা বাংলা বলে দিব। হ্যাঁ, ইনভলভস কে আমি কিভাবে লিখবো? ইনভলভস তো নরমালি সংযুক্ত করা, কিন্তু এখানে তো সংযুক্ত করতেছে না। মানে মব জাস্টিসের নামে একদল লোক আইন নিজের হাতে তুলে নিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, মিটিং আউট পানিশমেন্ট থ্রু ভায়োলেন্স। সহিংসতার মাধ্যমে শাস্তি প্রদান করতেছে। হ্যাঁ, এটা আর এমনি হচ্ছে মব জাস্টিসের কোনো ভালো বাংলা মাথায় আসে? এইটাকে কি বলা যায়? উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার।
কিন্তু আমরা যত জায়গায় হচ্ছে মব জাস্টিস পাবো, এটা হচ্ছে মব জাস্টিস এরকম করে হচ্ছে লিখতে থাকবো, মানে বাংলাটাতেও প্রথমে একবার হচ্ছে বলে নিতে পারেন যে মব জাস্টিস, উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার, এইভাবে। আর এই ধরনের এই যে ধরেন রিসেন্ট টাইপের যেসব ইস্যু নিয়ে কথাবার্তা হয়, এগুলো বাংলা ইংলিশ বোথ আর্টিকেল হচ্ছে পড়া উচিত। পড়লে কোন শব্দের হচ্ছে বাংলা কিভাবে করছে, ধরেন এটা তো খুব আপনাদের কমন ওয়ার্ড না, মব জাস্টিস ওয়ার্ডটা তো আমরা সবাই শুনি। এখন হঠাৎ করে বাংলা করতে বললে তো বাংলা করাটা তো ঝামেলা। আচ্ছা, পরের লাইনটা দেখি, দেখেন, the recent surge in mob violence in Bangladesh necessitates a discussion on this topic. এটা সহজ বাংলা, এটা আমাদের করার দরকার নাই। According to social disorganization theory, when institutions like law enforcement and judiciary are weak, corrupt, or ineffective, people feel compelled to take the law into their own hands. আচ্ছা, এই অংশটা করেন, এই দুই লাইন একসাথেই করেন। হ্যাঁ, কি কি আছে? করাপশন, আরেকটা কি আছে? উইক, ক্রপড অ্যান্ড ইনএফেক্টিভ। আচ্ছা, আচ্ছা, আপনি প্রথম লাইনটা করছেন তাৎক্ষণিক বিচারের নামে একদল লোক।
আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং সংসদের মাধ্যমে শাস্তি দিতে যারা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা। সামাজিক বিশৃঙ্খলা তথ্য অনুযায়ী যখন আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত দুর্বল এবং অচেতন হয়ে যায়, তখন উন্নত সংস্থা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়। রাইট, খুব কঠিন না এগুলা। আদার কন্ট্রিবিউটর তো হ্যাঁ, এন্ট্রেন্সড কালচারাল প্র্যাকটিস। এন্ট্রেন্স মানে তো কোনো একটা পরীক্ষা করা, মানে আপনার কোনো কিছু খনন করা। তো এটা হচ্ছে কোনটা 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 কি বলবো, এন্ট্রেন্সড কালচারাল প্র্যাকটিস, এটা হচ্ছে মানে কি বলবো, অসুস্থ সাংস্কৃতিক চর্চা। এন্ট্রেন্স এন্ট্রান্সড কালচারাল প্র্যাকটিস। এটা এন্ট্রান্সড বলতে আপনি কি বলছেন, কি বলতেছেন আর বলেন। এন্ট্রেন্স মানে তো নর্মালি কোনো কিছু খনন করা, মানে না, এইখানে হচ্ছে বোঝাচ্ছে কিরকম, আপনার এটা হচ্ছে কি বলে, প্রোটেক্ট করা হয়েছে এরকম, মানে সুরক্ষিত আছে সেরকম। হ্যাঁ, সুরক্ষিত এক ধরনের সাংস্কৃতিক অনুশীলনের ব্যাপার, এরকম বোঝাইছে যে সোশ্যাল ইনইকুয়ালিটি, আচ্ছা আচ্ছা, সুরক্ষিত দাঁড়ান পুরোটা একটু সাংস্কৃতিক পড়ে নেন। চর্চা, এটা কিরকম? না, দাঁড়ান। আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আচ্ছা সোশ্যাল ইনইকুয়ালিটি, আচ্ছা মিস ইনফরমেশন, না 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 না, এন্ট্রান্সড কালচারাল প্র্যাকটিস। এটা কিভাবে বলা যায়, এটা কিরকম ধরেন, এক ধরনের সামাজিক অনুশীলন যেটা আমাদের মানে আমাদের স্বকীয় না, নিজস্ব না। পশ্চিমা টাইপের বলা যেতে পারে, যে অন্য জায়গা থেকে চলে আসছে এরকম, যা আমরা আমাদের নিজস্ব না আর কি, বাইরে থেকে উদ্ভূত এরকম। ড্রাইভ কমিউনিটিজ টু, আচ্ছা এটা ড্রাইভ কমিউনিটিজ টু এনফোর্স দেয়ার ওন ভার্সন অফ জাস্টিস থ্রু কালেকটিভ অ্যাকশন। আচ্ছা, এখানে কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের কথা বলছে, যে এই 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 বিষয়গুলো, এইগুলো হচ্ছে কমিউনিটিরে হচ্ছে ড্রাইভ করে এই জাস্টিসের নামে, মানে জাস্টিসের জন্য এরকম নিজেদের এরকম ভার্সন ক্রিয়েট করে জাস্টিস করার বিষয়ের ক্ষেত্রে। এখন ওই কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলা কি কি, একটা হচ্ছে এই যে সামাজিক বৈষম্য যেটার কথা বলছে, মিস ইনফরমেশন তো ভুল তথ্য, এন্ট্রেন্সড কালচারাল প্র্যাকটিস, এটা সুন্দর বাংলা কি করা যেতে পারে তাই। খনন ওইভাবে তো এখানে আসবে না, এখানে ধরেন এইভাবে বলা যেতে পারে যে উম, বাইরে থেকে আগত সাংস্কৃতিক চর্চা বা ভিন্ন ধারার সাংস্কৃতিক চর্চা এরকম আর কি। মানে যে জিনিসগুলো আসলে মবরে কি বলেন, ড্রাইভ করে ওই দিকে, জাস্টিসের দিকে ঠেলে দেওয়ার জন্য, এরকম কিছু একটা। আচ্ছা, আমরা আর একটু বড় একটা লাইন দেখি, যে এইটা দেখি। এইখানে দেখেন একদম শুরুই করছে একটা ইয়ে দিয়ে, কি বলে, প্রিপজিশন দিয়ে, ফ্রম এ লিগাল পার্সপেক্টিভ মব জাস্টিস কন্ট্রিবিউটস to lawless and constitutes a gross violation of human rights, particularly the right to life, liberty, security of the person as protected under the Constitution, international human rights instruments to which Bangladesh is party. বেশ ঝামেলার একটা লাইন। আমরা আগে সাবজেক্ট আর ফাইনাল ভার্বগুলো বের করে ফেলি। To lawlessness constitutes a gross violence to human rights, the liberty, security of the person as protected under the Constitution and international human rights instruments, to which Bangladesh is a Bangladesh is party. আচ্ছা, এই বাক্যটা করেন একটা। কোন বাক্যটা? এই যে এটা,
আপনি কি আগে এটা শেষ করতেছিলেন নাকি ওইটা যাব? ওইটা লিখছিলাম, আপনি আমার এখানে চলে এসেছেন তো এই আচ্ছা জন্য আমি এটাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা চলে যাই, সাবধানে যাস না। ভাইয়া কন্ট্রিবিউটস টুটা অনেক ঘুরাই পেঁচায়, এই জন্য বড় বাক্য লিখতে হয়েছে। কন্ট্রিবিউটস টুটা সরাসরি এভাবে বাংলার মধ্যে আচ্ছা, আসতে গিয়ে পেঁচায় যাচ্ছে। অন্যদিকে মব জাস্টিস অপরাধ প্রবণতা এবং সংবিধান চূড়ান্ত লঙ্ঘন বলে মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে সাংঘর্ষিক যা অরাজক প্রেক্ষাপটে, হ্যাঁ সুন্দর হয়েছে, তৈরিতে ভূমিকা রাখে। আসল কথা এইটা যে আপনার হচ্ছে ললেসনেস যেটা অবস্থা আছে সেইটা তৈরিতে হচ্ছে মব জাস্টিস একটা ভূমিকা রাখতেছে। আর একটা জিনিসও রাখতেছে এখানে, আর একটা ফাইনাল প্রভাব আছে কিন্তু কনস্টিটিউটস যেটা, সেটা যে সেটা হচ্ছে কনস্টিটিউটস এ গ্রস ভায়োলেন্স করে, একটা অফ হিউম্যান রাইটস এর একটা গ্রস ভায়োলেন্স করতেছে, মানে মানবাধিকার গুরুতর লঙ্ঘন, মৌলিক মানবের সংঘর্ষ। আচ্ছা, তার মধ্যে যা অরাজক প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখে এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করে, যে দিলে আমাদের ফাইনাল দুইটা চলে আসবে। আর বাকি যেটা আছে ঠিক আছে। অন্যদিকে মব জাস্টিস অপরাধ প্রবণতা সাংবিধানিক চূড়ান্ত লঙ্ঘন বলে, আচ্ছা ঠিক আছে। আহ হ্যাঁ, পেট্রো বাংলার জন্য কি পড়তে হয়, মানে কিছু ফোকাস রাইটিং এর মধ্যে যেমন ফুয়েল সিকিউরিটি, এনার্জি, এগুলো পড়তেছি। আর কি পড়তে হয়? রিসেন্ট যেগুলা আলোচনায় থাকে সবসময় সেইগুলাই, যেরকম আচ্ছা, ধরেন, জেনজি হ্যাঁ এটা তো ইম্পর্টেন্ট অংশ। রিফরমেশন। দেন আমি এটা আপনার, আপনি তো আছেন, আপনার শর্টই আমি বলতেছি। আজকে তো আর তেমন কেউ নাই, আমি ক্লাসও মোটামুটি আর আগাবো না, ক্লোজ করে দিই। আর এই সবাই ক্লাসের পেট্রো শেষে, বাংলা পড়া পড়তেছে। হ্যাঁ বুঝতে পারছি, এই ক্লাসের শেষে হচ্ছে দুইটা আর্টিকেল দেওয়া আছে, হ্যাঁ এই দুইটা হচ্ছে সেম নিউজ। একটা হচ্ছে প্রথম আলো বাংলায় করা, আর একটা হচ্ছে প্রথম আলো ইংলিশে করা।
এটা করলে আর কি বুঝতে পারবেন, মানে সেম জিনিসটা ওরা বাংলা ইংলিশে কিভাবে হচ্ছে এটা করছে আর কি। তো এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই।